আজকে নিয়ে এসেছি সবারই প্রিয় একটা রেসিপি। এটা ছোটবেলায় আগে বাজার থেকে কিনে খেতাম, এখন বাসায় আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। আজকে নিয়ে এসেছি বিহারি খাজার একটা রেসিপি। এটা ছোট থেকে বড় সবারই প্রিয় একটা খাবার, তো খুব সহজভাবে কিভাবে বাসায় তৈরি করবেন সেটারই রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত। একটা খেলে কখনোই মন ভরবে না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, মানে ময়ান দিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করবেন, একেবারে যাতে শক্তও না হয় আবার একেবারে সফটও না হয়, সেরকম দিকে খেয়াল রেখে এই ডোটা তৈরি করতে হবে। তো ডোটা তৈরি করা হয়ে গেলে এখন আমি একটু ডো নিয়ে নিয়েছি আর এখান থেকে একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করে বেলতে হবে। আমার যেহেতু রুটি বেলার এই স্পেসটা, মানে জায়গাটা খুবই ছোট, আমি কিচেন স্পেসের উপর নিয়ে নিয়েছি এরকম, মানে যতটা পাতলা করে বেলা সম্ভব ততটা পাতলা করে এই রুটিটা তৈরি করে নেবেন। এখন উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে সেটা ছিটিয়ে দিতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এভাবে ছিটিয়ে দিয়ে, যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দাও ছিটিয়ে দিতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে রোল করে নিতে হবে। দেখতেই পারছেন একটু টাইট করে রোল করে নেবেন। একটা রোল করা হয়ে গেলে আর একটার উপরে রেখে সেটাতেও রোল করে নিতে হবে, এই যে এভাবে। তো সবগুলো এইভাবে রোল করে নিতে হবে। আর আগেই বলেছি একটু টাইট টাইট করে রোল করে নেবেন। তো এভাবে রোল করা হয়ে গেলে এখন আমি এটাকে কেটে নেব। আমি মাঝখান থেকে মানে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ছোট বা এর চেয়ে বড় তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবেই করে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে তৈরি করে নিতে হবে। দেখতেই পারছেন ভেতরের লেয়ারগুলো কিন্তু স্পষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এটা কতটা লেয়ার যুক্ত হবে। তো এখন এইভাবে আমি যতগুলো তৈরি করব ততগুলো বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটা যখন হালকা গরম হতে শুরু করেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি খাজাগুলো। খাজাগুলো একটা সময় দেখবেন আপনা আপনি উপরে ভেসে উঠেছে, তখনই এটাকে উল্টে পাল্টে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে গাঢ়ও করতে পারেন, তবে এই খাজাগুলো একটু এরকমই থাকে, মানে হালকা করেই ভাজতে হয়। যেহেতু মিডিয়াম টু লো হিটে ভেজেছি এটা কিন্তু মুসমুসে হয়ে গেছে। এখন শিরায় ডোবানোর পালা। তো এখানে আমি 1 কাপ মতো গুড় দিয়ে দিয়েছি আর গুড়টাকে এখন গলিয়ে নেব। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, তো আজকে আমি গুড়টা দিয়েই তৈরি করব, এতে কালারটাও খুবই সুন্দর আসে। চিনির শিরাটা হাত দিয়ে চেক করে দেখবেন, যখন হাতের মাঝখানে এরকম তার তার মানে চিকন একটা তার হবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এখন ওটা গরম অবস্থায় রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে, মানে চুলাটা অফ করে। আর এখন শিরায় ডুবিয়ে নেওয়ার পালা। একে একে সবগুলো খাজা শিরায় ডুবিয়ে 2-3 বার উল্টে পাল্টে দিয়ে তুলে নিতে হবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে তুলে নিলেই হয়ে যাবে।
তো দেখলেন তো কত সহজে এই খাজাগুলো আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। আমার খাজাগুলো কিন্তু একদম মুসমুসে পারফেক্ট হয়েছে। আমি একটু প্লেটটা সাজিয়ে দিচ্ছি। এভাবে প্লেটটা সাজিয়ে দিয়ে উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে বাদাম কুচিটা দিলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।